অল্প সময়ে বানিয়ে নিয়েছি মজার পুডিং বন্ধুরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিটা বানিয়েছি পুডিং। ১ কেজির কম দুধ দিয়ে বানিয়ে নিয়েছি এত সুন্দর মজাদার পুডিং। চলুন বন্ধুরা দেখা যাক আমি এই পুডিংটা কিভাবে বানিয়েছি। ৩ পোয়া গরুর দুধ নিয়েছিলাম, সেটাকে আগে থেকে জাল দিয়ে ২ পোয়া করে নিয়েছি। তার কিছুক্ষণ পরে এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি আবার জাল দিচ্ছি এবং এখানে আমি মিডিয়াম আঁচে জাল দিতে দিতে এটা যখন দুধটা ঘন হয়ে যাবে, এক কথায় ৩ পোয়া দুধকে আমি ১.৫ পোয়া কাপ মানে ১.৫ কাপ করেছি। তারপর সেখানে আমি ২ চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে ২ কাপ পরিমাণও করে নিতে পারেন। সেখানে চিনি দেওয়া শেষ, একটা এলাচ দিয়েছি। আর এলাচটা কিন্তু আপনারা পারলে মিহি করে বেটে দিতে পারবেন। কিন্তু আমি এলাচটা ঐরকমই আস্তই দিয়েছি। যাতে করে একটা দুধের বা ডিমের যে একটা ফ্লেভার থাকে, গন্ধ, সেই গন্ধটা আর আসবে না। আমি এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু এই পুডিংটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে আমি একটা ডিম নিয়েছি আর আমি একটা ডিম দিয়েই কিন্তু করব। আর ডিমটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো শেষ, যখন এখানে দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন সেখানে ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। সবটা মিক্সড করা হয়ে গেলে তারপরে ক্যারামেল তৈরি করে সেখানে ঢেলে দিয়ে ১৫ মিনিটের মতো চুলায় হাই হিটে জাল দিলেই হয়ে যাবে। বা আপনারা মিডিয়াম আঁচে জাল দিতে পারেন। মিনিট এখানে কম বেশি হতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন একটা টিফিন বক্স নিয়েছি যেখানে আমি পুডিংটা বানাবো সেই জন্য। আর এখানে আমি চামচের সাহায্যে ক্যারামেল তৈরি করব। চামচ দিয়ে চিনিটা চারপাশে ছড়িয়ে দিলাম। তারপরে চুলার আঁচটা দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। তারপর যখন আমার এটা ক্যারামেলটা হচ্ছে, এদিক ওদিক নাড়ানাড়ি করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চিনিটার রং কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর কারা কারা পুডিং পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু ভীষণ এবং মজার খাবার পুডিং। আর আমার ভীষণ ভালো লাগে। আমার বাসায় সবাই এই পুডিংটা খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু অল্প সময়ে এই পুডিংটা বানিয়ে বাসার বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারবেন। এইরকম একটি মজাদার নাস্তা। আর দেখতে পাচ্ছেন এখন এখানে ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে যখন ছড়ানো শেষ হয়েছে তখন সেখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়া শেষ। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে তখন সেখানে বাটিটা বসিয়ে দিব এবং ১৫ মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল দিতে হবে। তারপরেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। ১৫ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিরকম হয়েছে। একটা চাকুর সাহায্যে ৪-৫টা কেটে নিচ্ছি যাতে করে এটা তাড়াতাড়ি খুলে আসে। সেই জন্য এটা কিন্তু ঠান্ডা হলে কাজটা করতে হবে, অবশ্যই গরম অবস্থায় করবেন না। তারপরে প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার পুডিংটা কেমন হয়েছে। উপরের যে কালো অংশটা আছে সেটা কিন্তু ওই এলাচের। এগুলো পরে ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।